আগমনকালের তৃতীয় সপ্তাহ বৃহস্পতিবার। প্রথম পাঠ প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ 23 অধ্যায়, পদ সংখ্যা 5 থেকে 8। আমি দাউদের বংশভূমিতে জাগিয়ে তুলব একটি ধর্মাঙ্কুর। ভগবান এই কথা বলছেন। জেনে রাখো, এমন দিনগুলি আসছে যখন আমি দাউদের বংশভূমিতে জাগিয়ে তুলব একটি ধর্মাঙ্কুর। সেই ধর্মাঙ্কুর যিনি, সেই রাজা রাজত্বই করবেন। বিবেচনার সঙ্গেই কাজ করবেন তিনি। এই দেশে ন্যায় ধর্ম পালন করবেন তিনি। তার রাজত্বকালে জুদার রক্ষা পাবে, ইসরায়েল নিরাপদে থাকবে। তার এই নাম রাখা হবে ভগবানই আমাদের ধর্মিষ্ঠতা। তাই বলছি, জেনে রাখো, এমন দিনগুলি আসছে। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান, যখন মানুষ আর এই কথা বলবে না। যিনি মিশর দেশ থেকে ইসরায়েলীয়দের উদ্ধার করে এনেছেন, সেই স্বয়ং ভগবানের অস্তিত্বের দিব্যি দিয়ে আমি বলছি এখন। বরং সেদিন মানুষ বলবে, যিনি উত্তরের সেই দেশ থেকে এবং যে সমস্ত দেশে তিনি ইসরায়েলের বংশধরদের তাড়িয়ে দিয়েছিলেন, সেখান থেকেও তাদের উদ্ধার করে ফিরিয়ে এনেছেন, সেই স্বয়ং ভগবানের অস্তিত্বেরই দিব্যি দিয়ে আমি বলছি এখন। তখন তারা নিজেদের দেশ ভূমিতেই বসবাস করতে পারবে। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। প্রভুর রাজ্য হবে ধর্মরাজ্য, শান্তি সেখানে থাকবে চিরকাল। হে ঈশ্বর, তোমার ন্যায় নিষ্ঠা জাগিয়ে তোলো এই রাজার অন্তরে, এই রাজপুত্রের অন্তরে তোমার ধর্মময়তা। তোমার জাতির মানুষকে তিনি যেন শাসন করেন ধর্মের নীতিতে। দুঃখী দরিদ্রের বিচার করেন যেন ন্যায়ের বিধানে। ধুয়ো। প্রভুর রাজ্য হবে ধর্মরাজ্য, শান্তি সেখানে থাকবে চিরকাল। তাঁর শরণাগত দরিদ্রকে তিনি তো করবেন উদ্ধার, অসহায় দুঃখী মানুষকে করবেন উদ্ধার। দুর্বল ও দরিদ্রের প্রতি সদয় হবেন তিনি, যত দরিদ্রের প্রাণ বাঁচাবেন তিনি। ধুয়ো। প্রভুর রাজ্য হবে ধর্মরাজ্য, শান্তি সেখানে থাকবে চিরকাল। ধন্য ধন্য ভগবান, স্বয়ং ঈশ্বর যিনি, ইসরায়েলের ঈশ্বর যিনি, একমাত্র তিনিই সাধন করেন অমর অপরূপ যত কাজ। ধন্য, চিরধন্য হোক তার নাম, তার মহিমময় নাম। তার মহিমায় প্লাবিত হোক সমস্ত পৃথিবী। ধুয়ো। প্রভুর রাজ্য হবে ধর্মরাজ্য, শান্তি সেখানে থাকবে চিরকাল। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। যাকব কুলের ওগো অধীশ্বর, তুমিই মোশিকে দিয়েছ তোমার বিধান সিনাইয়ের গিরি শিখরে। এসো তুমি, এসো, আমাদের করো ত্রাণ আপন বাহু বলে। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার 1 অধ্যায়, পদ সংখ্যা 18 থেকে 24। দাউদ বংশীয় যোসেফের বাগদত্তা বধূ মারিয়ার গর্ভেই যিশু জন্মেছিলেন। যিশু খ্রিস্টের জন্ম হয় এইভাবে। তার মা মারিয়ার বাগবিবাহ হয়েছিল যোসেফের সঙ্গে, কিন্তু তারা একসঙ্গে থাকার আগেই দেখা গেল মারিয়া গর্ভবতী, পবিত্র আত্মারই প্রভাবে। তার স্বামী যোসেফ ছিলেন ধর্মনিষ্ঠ মানুষ। মারিয়ার দুর্নাম করতে না চেয়ে তিনি তাকে গোপনেই ত্যাগ করবে বলে স্থির করলেন। তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এমন সময় প্রভুর এক দূত স্বপ্নে তাকে দেখা দিয়ে বললেন, দাউদ সন্তান যোসেফ, তোমার স্ত্রী মারিয়াকে ঘরে আনতে ভয় করো না, কারণ সে যে সন্তান সম্ভবা হয়েছে
তা পবিত্র আত্মারই প্রভাবে। সে এক পুত্র সন্তানের জন্ম দেবে। তুমি তার নাম রাখবে যিশু, কারণ তিনি আপন জাতির মানুষকে তাদের পাপ থেকে মুক্ত করবেন। এ সমস্ত ঘটেছিল যাতে সত্য হয় প্রবক্তার মুখে উচ্চারিত প্রভুর এই বাণী, শোনো, কুমারী কন্যাটি হবে গর্ভবতী, সে এক পুত্র সন্তানের জন্ম দেবে। একদিন সবাই তাকে ইম্মানুয়েল নামে ডাকবে। নামটির অর্থ হল ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন। যোসেফের ঘুম ভেঙে গেল। প্রভুর দূত তাকে যা করতে বলেছিলেন তিনি তাই করলেন। তিনি তাঁর স্ত্রীকে ঘরে আনলেন। পরে তাঁর স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দিলেন, অথচ স্ত্রীর সঙ্গে তার কোনো দৈহিক সম্পর্কই হয়নি। তিনি শিশুটির নাম রাখলেন যিশু। প্রভু যিশুর মঙ্গল সমাচার।